এখন আমরা দশম শ্রেণীর বসে দেখি 16-র 14-র 4 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত তা লিখি। হ্যাঁ, তাহলে দেখো এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, আর এখানে কি দেওয়া রয়েছে, শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে আমরা সেটাই প্রথমত লিখব যে শঙ্কুটির উচ্চতা সমান কত, h একক এবং ব্যাসার্ধ সমান r একক। উচ্চতা ব্যাসার্ধ দুটি দেওয়া রয়েছে, আমরা লিখলাম। এবার দেখো যেটা বলছে যে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, অর্থাৎ আমরা লিখতে পারি এরকম 1/3 পাই r², h হচ্ছে আয়তন, হ্যাঁ এখানে h উচ্চতা, r² সমান কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই আর। তাহলে বা দিয়ে দেখো, বা এখানে যদি আমরা পাই আর এখানে পাই r², তাহলে এখানে থাকবে 1/3, একটা r থাকছে আর h থাকছে, আর h সমান এখানে দেখো শুধুমাত্র কি থাকছে, l থাকছে। আচ্ছা, বা 1/3 ইন্টু RH তার স্কয়ার সমান হচ্ছে l তার স্কয়ার। এটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এবার তাহলে এখানে বা হয়ে গেল 1/3, তার যদি করি তাহলে 1/9 হয়ে যাচ্ছে, 3 3 9, এসে এখানে হচ্ছে r² আর h² সমান এখানে l তার স্কয়ার, l²। এবার আমরা কি করব, এখানে দেখো l এর স্কয়ারের জায়গায় তাহলে 1/9 ইনটু r² h² সমান এখানে l এর স্কয়ারের জায়গায় আমরা কি বসাতে পারবো, l এর স্কয়ারের মান হচ্ছে, l স্কয়ার হচ্ছে h উচ্চতা স্কয়ার প্লাস ভূমি মানে ব্যাসার্ধ স্কয়ার। হ্যাঁ, l এর জায়গায় বসিয়ে দিলাম। এইবার দেখো বা 1/9 যেমন আছে রাখলাম, এইখানে দেখো এইটাকে যদি আমরা আউট করতে চাই যে এইটা রাখবো, তাহলে এইখানে r² বাই r² বাই হচ্ছে r² h² বাই হচ্ছে এরকম r² h² ভাগ করব, দুই দিকে করব সেটা, h² প্লাস r² বাই নিচে এরকমই r² প্লাস h²। তাহলে বা এইটা দেখো কেটে গেল, 1 হলো, তাহলে এখানে কত হবে, 1/9 সমান এইদিকে হয়ে যাচ্ছে। এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি, h² নিচে টোটালটা, হ্যাঁ h² টোটালটা হয়ে যাবে, ও এখানে প্লাস দিয়ে না, h² আর r² h²। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে h² বাই নিচে হচ্ছে r² h² প্লাস r² বাই হচ্ছে r² h²। এবার দেখো h² h² কেটে গেল, r² r² কেটে গেল, তাহলে y এখানে 1/9 সমান হচ্ছে এখানে 1/h² প্লাস হচ্ছে 1/r² আর 1/h²। হ্যাঁ, এইটাকে যদি আমরা সাজিয়ে নিই, যেটা আমাদের চেয়েছে, কি চেয়েছে, 1/h², তাহলে এরকম ভাবে আমরা প্রথমে এটাকে লিখছি 1/h² প্লাস এটাকে পরে লিখছি 1/r², টোটালটাকে এদিকে নিয়ে আসছে, টোটালটাকে 1/9 হ্যাঁ, তাহলে 1/h² প্লাস 1/r² সমান হচ্ছে 1/9। হ্যাঁ, তাহলে আমাদের 4 দাগের অঙ্কটি সলিউশন।